স্মল বিজনেস উইমেনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ লম্বা একটি বিরতির পর আমি আপনাদের সামনে একটি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। প্রায় 2 মাসের মতো হয়ে গিয়েছে, 2 মাস না হলেও মিনিমাম 2 মাস তো হবেই আমি লং ভিডিও আমার ইউটিউবে দেই না, বা ছোট একটা বেবি আছে, স্কুলে ভর্তি করিয়েছি, তো সেই কারণে তেমন একটা ইউটিউবে অ্যাক্টিভ থাকি না। আমার বেবিটাকে আমি সময় দিচ্ছি এই জন্য। তো অনেকদিন পর আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে স্মল বিজনেস, যে ছোট বিজনেস উইমেনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। অনেক আপুরা আমাকে ইনবক্সে নক দেন বা কমেন্টও আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপু, আমি কিছু কাজ করতে চাই, আমি এখন কিভাবে কি করব আমি সেটা বুঝতেছি না বা সাহস পাচ্ছি না। আমি কিভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব সেটা আমি সাহসও পাচ্ছি না বা কোনো টিপস পাচ্ছি না। যদি আপনি একটু আমাকে সেই টিপসটা দেন। এরকম অনেক আপুরা আমাকে নতুন আমাকে কমেন্ট করিয়ে যাচ্ছেন। যদিও আমি অনেক দিন ধরে ইউটিউবে আমি পোস্ট দিতে পারি না বা ভিডিও দিতে পারি না, কিন্তু আমার ইউটিউবের আগের ভিডিওগুলোতে এখন প্রতিনিয়তই এই ধরনের কমেন্ট আমাকে পেতে হচ্ছে যে আমি যাতে সবাইকে একটু টিপস দেই কিভাবে কি করবে, কিভাবে কি শুরু করবে, যারা নতুন, যারা ছোট বিজনেস শুরু করেছেন তাদের জন্য। তো প্রথমত এটা মনে রাখতে হবে যে সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়, ঠিক আছে? সবাই হুট করে বড় হয়ে যায় না। একটা জিনিস শুরু করার প্রথমে কিন্তু সবাই ছোটই থাকে, ঠিক আছে? তারপর ধীরে ধীরে লেগে থাকতে হয় ওই কাজে, তারপর ধীরে ধীরে বড় হয়। তো এটা সবার ক্ষেত্রেই। তো আমি বলবো যে এখানে কিছু কিছু টিপস বা কিছু কথাগুলো যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনি যদি একজন স্মল বিজনেস উইম্যান হন তাহলে এই কথাগুলো একদম আপনার জন্যই। তো আমি বলবো শুরুটা হয়তো ছোট আমাদের, কিন্তু স্বপ্নটা কখনোই ছোট না। আমরা যতই অল্প কিছু, সামান্য কিছু দিয়ে শুরু করি না কেন, আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের স্বপ্নটা কিন্তু সবসময় অনেক বড়ই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের শুরুটা যতই ছোট হোক, আমাদের স্বপ্ন দেখতে হবে অনেকটা বড়। তো অনেকে বলবে এতে কি হবে, এত কষ্ট করে লাভ কি? তো সেসব কথায় কান দিতে হবে না, কারণ এরকম মানুষ, আশেপাশের মানুষ আপনাকে বলবেই যে এত করে কি হবে, এত কষ্ট করে কি লাভ, কত টাকাই বা ইনকাম করতে পারবেন। তো সেগুলা যদি আপনি ধরে বসে থাকেন তাহলে আপনি কখনোই ছোট থেকে বড় হতে পারবেন না। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আজকের যে বড় বড় ব্র্যান্ডগুলা আছে, একদিন কিন্তু তারা ছোট থেকেই শুরু করেছিল। তারা কিন্তু একদিনই এত নাম করা একজন ব্র্যান্ড হয়নি, তাই না? তারা সেই ছোট থেকেই শুরু করেই তারপর একটা সময় এত ভালো বড় ব্র্যান্ড তৈরি করেছে। তো আপনার কাজের মানই আপনার পরিচয়। আপনি কি ধরনের কাজ আপনি অডিয়েন্সকে দিবেন সেটাই আপনার পরিচয় হবে। তো আপনি ছোট থেকেই শুরু করেন, কিন্তু আপনি যদি আপনার কাজের মান ভালো রাখেন বা কোয়ালিটি ভালো রাখেন তাহলে অবশ্যই সেটা আপনার পরিচয় হিসেবে আপনাকে মানুষ চিনবে। তো আপনি ছোট হোক, কিন্তু কথা আপনি কাজের মানটা অবশ্যই ভালো রাখতে হবে। তো ফেসবুকে যখন আমরা পোস্ট করি বা ভিডিও পোস্ট করি বা ছবি পোস্ট করি, তো সেই ক্ষেত্রে যদি আপনার পোস্টে লাইক কম হয় তারপরেও কিন্তু হতাশ হওয়া যাবে না, একদমই হতাশ হবেন না। কিংবা অর্ডার যদি দেরিতেও আসে সেটা কিন্তু কখনই মন খারাপ করা যাবে না বা ভেঙে পড়া যাবে না। অর্ডার আসবে, ধীরে ধীরে আসবে, একদিনই অর্ডার আসে না।
আমারও কিন্তু শুরুতে প্রথম এত অর্ডার আসেনি। তো এখন যেহেতু আমার পরিচয় আমি তৈরি করেছি, এখন আলহামদুলিল্লাহ আমারও অর্ডার ভালো আসে। তো এই আপনার কাজের মান দিয়ে আপনার পরিচয় তৈরি করতে হবে। আপনার লাইক কমেন্ট যদি কমও আসে, আপনার হতাশ হওয়ার কিছু নাই এখানে। তো অর্ডার না আসলেও বা অর্ডার যদি কমও আসে, এখানে হতাশ হওয়া যাবে না, কারণ ধৈর্যই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি। আপনি যত বেশি ধৈর্য ধরবেন, ততই আপনি এই সোশ্যাল মিডিয়াতে বা আপনার কাজে আপনি টিকে থাকবেন। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, এইটা উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় একটা শক্তি। তো নিজের কাজকে ভালোবাসতে হবে, সেটা অবশ্যই। নিজের যেই কাজটা আপনার, সেটাকে আপনার ভালোবেসে করতে হবে। আপনি যদি চিন্তা করেন অর্ডার আসবে কিংবা সেল করার উদ্দেশ্যে আমি করতেছি, তাহলে অল্পতেই হতাশ হয়ে যাবেন। তো আপনার কাজকে আপনার ভালোবাসতে হবে। যদি আপনি কাজকে ভালোবাসেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। নিজের দাম নিজেই ঠিক করতে হবে, আর কখনো নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করবেন না। কারণ আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করছেন না, আপনি বিক্রি করছেন আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন। তো একদিন ঠিকই কিন্তু মানুষ আপনাকে চিনবে, আজ না হোক কাল। তো নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। শুরুটা ছোট হলেও কিন্তু আপনার পথটা অনেক বড়, ঠিক আছে? তো সর্বশেষ আমি এটাই বলবো যে আপনি এই অনলাইন ক্ষেত্রে, উদ্যোক্তা জীবনের ক্ষেত্রে আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করতে কিন্তু আসেননি, আপনি বিক্রি করতেছেন আপনি সময়, আপনার পরিশ্রম আর আপনার স্বপ্ন। তো এই স্বপ্নকে অবশ্যই ধরে রাখতে হবে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে? তো আশা করি আজকের আমার এই কথাগুলো একটি ছোট বিজনেস উইমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।